আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী 5.2 এর দ্বিতীয় পর্বে 8 থেকে 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো এই অঙ্ক সমাধান করতে যেয়ে তোমাদেরকে প্রথমে আমি একটা সূত্র লিখছি, এখানে একটি না দুটি সূত্র লিখছি। প্রথম সূত্রটা হচ্ছে x plus a into x plus b। এখানে x হবে x plus b equal to a square plus a plus b into x plus ab। এটা হচ্ছে একটা সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে a plus b into a minus b equal to a square minus b square। এই দুটো সূত্র দিয়ে আজকে আমরা 8 থেকে 12 পর্যন্ত অঙ্কের সমাধান করব। তো এই সূত্রগুলো তোমরা পূর্ব শিখছিলে, এখনো শিখে নিতে হবে বা তোমরা একটু স্মরণ করিয়ে নাও। তাহলে আমরা 1 থেকে 12 পর্যন্ত শুধু একটা সূত্র দিয়ে অঙ্কগুলো করছিলাম, a plus b into a minus b। আর এই পর্যায়ে আমরা এই দুটো সূত্র ব্যবহার করে আমরা 8 থেকে 12 পর্যন্ত অঙ্কের সমাধান করব। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাচ্ছি। 8 নাম্বার থেকে কি বলছে, x minus 1 by 2a into x minus 5 by 2a। এই অঙ্কটা করার জন্য আমাদের এই প্রথম 1 নাম্বার সূত্রটা আমরা ইউজ করব। এই যে এই সূত্রটা ইউজ করব আমরা। হ্যাঁ, আমরা এই 1 নাম্বার সূত্রটা ইউজ করব। তাহলে প্রথমে আমরা যেটা করব, x হচ্ছে এই x টাকে আমরা সূত্রের এই x ধরব, আর এই যে b ধরব আমরা মাইনাস হাফ a কে, এটাকে ধরব a, আর 5/2a কে ধরব v। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হচ্ছে a হচ্ছে হাফ 1/a, এটা a। হ্যাঁ, তারপরে x প্লাস মাইনাস ধরব b। তাহলে আমরা এই x কে, x দেখো এখানে x আছে, এখানে x আছে, এটাকে আমরা x ধরে নেব। তাহলে এখানে লিখতে পারি a প্লাস b স্কয়ার প্লাস a ধরব কাকে, মাইনাস a প্লাস b ধরব কাকে, 5/2a কে। তাহলে দেখো সূত্র অনুসারে a স্কয়ার, এ হচ্ছে মাইনাস 1/a প্লাস এই যে সূত্রের প্লাস, এই সূত্রের প্লাস b হচ্ছে মাইনাস 5/2a। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব কি, এই যে x কাটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যে সূত্রের প্লাস, সূত্রের প্লাস a লিখব কাকে আমরা, মাইনাস হাফ a ইন্টু b লিখব কাকে, মাইনাস 5/2a কে। তাহলে এবার আমরা একটা কাজ করব। কি কাজ করব, এই যে দেখো a দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে উপরে 1 এর সাথে গুণ করে দেবে, এখানে 5টা এটার সাথে গুণ করে দেবে, ওই এটা 5 এর সাথে গুণ করে দেবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে হবে মাইনাস a/2 প্লাস এটা হবে কত, মাইনাস 5a/2। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এক্সটা লিখে দাও। আর এখানে আমরা যেটা করব, আমরা জানি যে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। এই যে মাইনাস ইনটু মাইনাস গুণ করলে হয় কি, প্লাস। তাহলে দেখো এখানে মাইনাস হাফ
এ এটা আছে, তো দুইটা গুণ করে যদি দেই তাহলে এখানে হয়ে যাবে কি প্লাস, এটাকে যদি গুণ করে দিই আমরা হয়ে যাবে a/2 ইনটু 5a/2। এই দুইটাকে আমরা গুণ করে দেব। এখন পরের লাইনে আমরা কি করে দেব, গুণ করে দেব। অথবা তোমরা যদি এখানে মাইনাস রাখতে চাও রাখতেও পারবে। তাহলে এখানে আসো, আমরা এখানে যেটা করব স্কয়ার যেভাবে আছে এভাবে থাকুক মাইনাস, এখন এই দুটাকে কি করব গুণ করে দেব। যদি এই দুটাকে যদি আমি গুণ করে দেই তাহলে এখানে হচ্ছে মাইনাস 2a প্লাস এ মানে আছে মাইনাস 5a/2 ইনটু x প্লাস এই দুটাকে গুণ করে দেব আমরা। এটাকে যদি গুণ করে দেই 2 দোকানে কত 4, আর a আর 5 এ গুণ করলে হবে 5 স্কয়ার। এবার আসো এই দুটা নিয়ে কাজ করব আমরা। এই দুটা নিয়ে যদি কাজ করি স্কয়ার প্লাস এটার ইয়া কত হবে 2 আর 2 এর লসাগু হবে 2। আমরা যদি 2 দিয়ে 2 কে ভাগ করি তাহলে হবে 1, 2 দিয়ে 2 কে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস a, মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5a কে যদি গুণ করি তাহলে পাবো কত 5a ইনটু x প্লাস 5 স্কয়ার মাইনাস 4। এবার আসো স্কয়ার প্লাস এটা মাইনাসের এটাও মাইনাসের। এই পর্যায়ে আমরা করব 9 নাম্বার, আমাদের 8 শেষ 9 করব। এবার 9 করার জন্য আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, a + b * a - b = a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা 9 নাম্বার করব। তাহলে একটা বিষয় খেয়াল করো, 1/4x 1/3y 1/4x + 1/3y। এটার প্রথম অংশটা এটার প্রথম অংশটা একই রকম। তাহলে দুইটাকে আমরা কি করব 1/4x হোল স্কয়ার দিয়ে দেব, প্লাস এ মাইনাসে মাইনাস, এটা আর এটা একরকম। দুইটাকে আমরা কি করব 1/3y স্কয়ার দিয়ে দেব। যদি দিয়ে দেই তাহলে একটা বিষয় খেয়াল করে, এই x টা কিন্তু উপরে আছে, এই y টা কিন্তু 1 এর সাথে গুণ অবস্থায় আছে। এই x টা 1 এর সাথে গুণ অবস্থায় আছে, এটাও 1 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এটাকে কাজ করতে পারি, সেটা কি এই x টা উপরে দিয়ে দিতে পারি x/4 স্কয়ার মাইনাস এটাকে দিয়ে দিতে পারি আমরা 1/y/3 হোল স্কয়ার। আর ইচ্ছে করলে তোমরা এখানে এই সূত্রটাকে এখানে দিতে পারো সাইড নোট হিসেবে, যে যেহেতু a + b * a - b = a স্কয়ার মাইনাস b স্কয়ার, ইচ্ছে করে দিতে পারো হোল স্কয়ার। তো এখন এটাকে আমরা বর্গ করে দেব, x/4 কে বর্গ করে যদি দেই তাহলে এখানে হবে কত x²/16 আর এটা হবে y²/9। এটাই অ্যান্সার। এ পর্যায়ে আমরা করব 10 নাম্বার। 10 নম্বরে বলছে কি আমরা দেখে নেই। 10 নম্বরে বলছে এটা তো 4 + 3x² x² প্লাস 9x⁴ ইনটু 9x⁴ মাইনাস 3x² x² প্লাস e⁴। এই অঙ্কটাতে তোমরা একটা কাজ করবা, সেটা কি কাজ একটু সাজিয়ে নিবা। কিভাবে সাজাবো আমরা আসো দেখে নেই। e⁴ প্লাস এই 9x⁴ টা নিয়ে আসবে, 9x⁴ এদিকে নিয়ে আসলাম আমরা, প্লাস 3a² b²। এটা কি এভাবে লাগে, এই রাশিটাকে তুমি এভাবে সাজিয়ে দাও। e⁴ টাকে প্রথমে নিয়ে আসো, 9x⁴ কে এখানে লিখো,
মাইনাস 3 স্কয়ার এক্স স্কয়ার। এটাকে ওইদিকে লিখো। যদি লিখো তাহলে দেখো এটার প্রথম দুইটা পদ মিলে গেছে আর এটার প্রথম পদ দুটো মিলে গেছে। তো দুটো পদকে আমরা একটা বানিয়ে নেব। x to the power 4 প্লাস 9 x to the power 4, এই দুইটাকে লিখতে পারি আমরা? জি স্যার। x to the power 4 9 x to the power 4 লেখা যায়? জি। তো দুইটাকে বর্গ করে দিলাম। এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, প্লাস এ মাইনাসে মাইনাস, এইটা আর এটা একই রকম। জি। এখানে 3 স্কয়ার এক্স স্কয়ার, এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুইটাকে আমি কি করব? স্কয়ার এক্স স্কয়ার হোল স্কয়ার দিয়ে দেব। যদি দিয়ে দেই তাহলে একটা বিষয় খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে ওই যে আমাদের এই সূত্র 2 নাম্বার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র অনুসারে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন x to the power 4 প্লাস 9 x to the power 4 কে এটাকে যদি আমরা a বলি আর 9 x to the power 4 কে যদি b বলি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সাধারণ সূত্র পড়ে গেছে। তাহলে সাধারণ সূত্রটা আমরা দিতে পারি। সাধারণ সূত্রটা কি হবে বলো তো? এটা হবে x to the power 4 হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে a to the power 4, b হচ্ছে 9 x to the power 4 প্লাস 9 x to the power 4 হোল স্কয়ার প্লাস মাইনাস, আর এটাকে বর্গ করে দাও। 9 এর বর্গ হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 9, স্কয়ারের বর্গ হচ্ছে a to the power 4, স্কয়ারের বর্গ হচ্ছে x to the power 4। তাহলে এটাকে বর্গ করে দাও। a to the power 4 কে যদি বর্গ করি তাহলে কত হবে? a to the power 8 প্লাস, আর এই তিনটা সংখ্যা এখানে গুণ অবস্থায় আছে, তো গুণটাকে আমরা গুণ করে দেই। 9 দুগুণে 18, a to the power 4 x to the power 4 প্লাস 9 এর বর্গ হচ্ছে 81, x to the power 4 এর বর্গ হচ্ছে 8 মাইনাস 9 a to the power 4 x to the power 4। তাহলে এই দেখো এটা আর এটা একটা মিল আছে। কিসের মিল? a to the power 4 x to the power 4, a to the power 4 x to the power 4, কিন্তু সংখ্যার পার্থক্য আছে। এটা প্লাসের এটা মাইনাসের, এটা থেকে এটা বিয়োগ করে দাও। এখানে হবে কত? a to the power 8, 18 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে থাকতেছে কত? 9 a to the power 4 x to the power 4, আর এখানে থাকতেছে কত? প্লাস এই 81 x to the power 8, এখানে অ্যানসার। এবার আমাদের 10 নাম্বার শেষ। এবার করব আমরা 11 নাম্বার। 11 নম্বরে একটা বিষয় দেখো, x plus 1 into x minus 1, এই দুইটাকে প্রথমে আমরা গুণ করে দেব। যদি দুইটা গুণ করে দেই, এটাও আমাদের এই যে 2 নাম্বার সূত্রটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, দুইটা x কে যদি আমরা গুণ করি x স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস, এখানে একটা x 1, এখানে একটা 1, দুইটাকে যদি গুণ করে দেই আমরা কত হবে? 1 অথবা 1 স্কয়ার লিখতে পারি, যেগুলো 1 স্কয়ার লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে থাকতেছে কত? স্কয়ার প্লাস 1। তো এখানে 1টা না পাই আমি মনে করি সবচেয়ে শ্রেয়। এবার এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এটা প্রথম স্কয়ার, এটা প্রথম স্কয়ার, দুইটাকে যদি গুণ করি তাহলে লিখতে পারি আমরা স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে একটা 1, এখানে একটা 1, এটা ইচ্ছা করলে লিখতে পারি 1 স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো স্কয়ার হোল স্কয়ারে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? x to the power 4 minus 1 এর বর্গ 1, এটাই অ্যানসার। আমাদের 11 শেষ। এই পর্যায়ে আমরা করব সর্বশেষ অঙ্ক তোমাদের জন্য। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক হচ্ছে 12 নাম্বার। 12 নম্বরে কি বলছে সেটা আমরা দেখে নেই। 12তে বলছে 9 স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 3a প্লাস b
ইন্টু 3a মাইনাস b। এই যে হচ্ছে আমাদের 12, 11 শেষ 10 শেষ। হ্যাঁ, এবার আমরা 12 নাম্বার। 12তে আমরা এই প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, সেটা আমরা কোনো কিছু করব না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। দ্বিতীয় দুটো অংশকে প্রথমে গুণ করে নেব। যদি গুণ করে নেই 9a স্কয়ার প্লাস b স্কয়ার, এই প্রথম দুটা অংশ যদি গুণ করে নেই, এখানে দেখো 3a 3a, এটার উপর 3, এটা 3, তাহলে দুইটাকে কি আমরা লিখতে পারি 9 3a স্কয়ার লেখা যায়। এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে একটা বি, এখানে একটা বি, দুইটা বি কি আমরা এইভাবে লিখতে পারি না বি স্কয়ার? অবশ্যই লিখতে পারবো। এবার 9a স্কয়ার প্লাস বি স্কয়ার, 9 এর বর্গ করে দাও। যদি 9 এর বর্গ করি কত হবে? সরি, 3 এর বর্গ হচ্ছে 9 স্কয়ার মাইনাস b এর বর্গ b স্কয়ার। তাহলে এখন দেখো আকৃতিতে দুটোটা রাশি একই রকম হয়ে গেছে, শুধু প্রক্রিয়া চিহ্নের দিকে খেয়াল করলে একটু ভিন্ন। তাহলে প্রক্রিয়া চিহ্ন একটা প্লাস আর একটা মাইনাস। এটার প্রথম পদ 9a স্কয়ার, এটা প্রথম পদ 9 স্কয়ার, তো দুইটাকে কি আমরা লিখতে পারি 9a স্কয়ার হোল স্কয়ার। এটা প্লাসের, এটা মাইনাসের, তো প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস। এখানে একটা বি স্কয়ার আছে, জি স্যার, এখানে একটা বি স্কয়ার আছে, দুইটা বি স্কয়ার কি আমরা লিখতে পারি বি স্কয়ার হোল স্কয়ার? লেখা যায় না? জি স্যার, লেখা যায়। তাহলে আমরা 9 কে যদি আমরা বর্গ করে দেই, তার কত হবে? 81। স্কয়ার কে যদি বর্গ করি x টু দ্য পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার কে যদি বর্গ করি কত হবে? b টু দ্য পাওয়ার 4। এখানেই অ্যানসার। এই ছিল তোমাদের 5.2 এর সমাধান। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং কি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।